আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা আমাদের সেই ক্লাসে। আজকে আমরা এসএসসি ম্যাথ চ্যাপ্টার 4.1 এর সূচকীয় অঙ্কগুলো করব। আজকে আমরা করব 7, 8, 9, 10, 21 এবং 22 নম্বর সৃজনশীলটা। আমরা গত ক্লাসে করেছিলাম 1 থেকে 6 পর্যন্ত এবং 11 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তাইলে আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এই অঙ্ক প্রত্যেকটা অঙ্কই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এছাড়া আমাদের আর বাকি থাকবে হচ্ছে 16 নাম্বার, 17, 18, 19, 20 এই 5টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। তাইলে আজকের ক্লাসে 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনে কি বলছে? 7 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 4 to the power n plus 2 divided by 2। এই জিনিসটা দেয়া আছে, এই জিনিসটাকে আমাকে মান বের করতে হবে। তাহলে সমান সর্বপ্রথম কাজ হচ্ছে আমি পাওয়ারগুলোকে আলাদা করে দেবো। কীভাবে আলাদা করব? 2 to the power n into 2 to the power 4, 2 to the power n into 2 to the power 4 minus 4 into এখানেও ঠিক সেম 2 to the power n into 2 to the power 1, 2 to the power n প্লাস থাকলে ইন্টু হবে 2 to the power 1। এখানেও ঠিক সেম 2 to the power n into 2 স্কোয়ার। এটা আছে ভাগ, ভাগ দিলাম, ভাগ হচ্ছে 2। এখানে দেখো 2 to the power n into 2 স্কোয়ার। এখন আমরা যদি দেখি, ভালো করে দেখি, এখানেও 2 to the power n আছে, এখানেও 2 to the power n আছে। আমি 2 to the power n একটা কমন নিলাম। এখানে কত থাকবে? 2 to the power 4 minus 4 into 2, 1 দেওয়ার দরকার নেই পাওয়ার। এখানে 2 to the power 4 into 2 স্কোয়ার মানে কত? 2 to the power n into 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2। এখন এই দেখো 2 to the power n 2 to the power n কি যাবে? কাটা যাবে। ক্লিয়ার? এখন আমরা যদি দেখি 2 to the power 4 মানে আমরা জানি 16 মাইনাস 4 দুগুণে কত? 8। নিচে এটা দিয়ে এটা কাটলে আসবে কত? 2। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 ইজ ইকুয়াল টু 16 থেকে 8 বিয়োগ করলে 8 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 4। দ্যাট মিন্স আমার 4 হচ্ছে আনসার। এটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক। আমরা 8 নাম্বার অঙ্কটা করব হচ্ছে সৃজনশীল 22-এর সাথে করব। তাইলে এবার আমরা 9 নাম্বার অঙ্কটা দেখি। 9 নাম্বারে আছে কত? 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 is equal to 4কে আমরা জানি 2 স্কোয়ার লেখা যাবে। 2 to the power n minus 1। তাহলে এখন আমি চাইলে এই জিনিসটাকে 2 to the power n হোল স্কোয়ার লেখা যাবে। কেন? এটা হচ্ছে একটা ফর্মুলা, m হোল টু দি পাওয়ার n। পাওয়ারগুলোকে চাইলে আমি ভিতরগতভাবে চাইলে কি করে ফেলতে পারবো? আলাদা করে ফেলতে পারবো। পাওয়ার এটারটা এখানে, এটারটা এখানে, একই কথা। মাইনাস 1কে কী লেখা যাবে? 1 স্কোয়ার ডিভাইড বাই 2 to the power n minus 1 ইজ ইকুয়াল টু, এটা কার ফর্মুলা? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, 2 to the power n minus 1। উপরে এবং নিচে এটা মিলে গেছে না? তাহলে এটা কাটা। তাহলে 2 to the power n প্লাস 1, এটাই হচ্ছে আনসার। তোমরা বাসায় এটা করার চেষ্টা করবো। 9 to the power n minus 1 ডিভাইডেড বাই 3 to the power n প্লাস 1, এই অঙ্কটা করার চেষ্টা করব। আচ্ছা, 9 নাম্বার করলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বার অঙ্কটা একদম সোজা, যদি প্র্যাকটিস যদি করো ভালো করে এবং বুঝতে যদি পারো, খুবই সোজা। কত আছে? 10 নাম্বার কোশ্চেন আছে 2 to the power twice p plus 1 into 3 to the power twice p plus q into 5 to the power p plus q, 5 to the power p plus q into
6 to the power p divided by 3 to the power p minus 1, 3 to the power p minus 2 into 6 to the power twice p plus 2 into 10 to the power p into 15 to the power q is equal. দেখো এর আগের অঙ্কটাতে কিন্তু আমি পাওয়ারগুলো আলাদা করে দিয়েছিলাম, এই অঙ্কটাতে আমি পাওয়ারগুলো আলাদা করবো না। কেন করবো না? এর অঙ্কের দিকে খেয়াল যদি করো, এর আগের অঙ্কে ছিল 2 to the power n plus 4 minus 4 ছিল, আলাদা করে কি ছিল? মাইনাস ছিল, মানে মাঝখানে প্রক্রিয়া চিহ্ন ছিল, এখানে প্রক্রিয়া চিহ্ন গুণ ছিল, সরি বিয়োগ ছিল, আর এখানে প্রত্যেকটাই প্রক্রিয়া চিহ্নগুলো কি? গুণ। দ্যাট মিন্স গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো আমার আলাদা করার দরকার নাই। তাহলে 2কে ভাঙানো যায় না, আমি কাকাকে ভাঙানো যায় সেটাকে ভাঙায় ফেলবো। 3কেও আমি ভাঙাইতে পারবো না, প্লাস কিউ। 5কেও আমি ভাঙাইতে পারবো না, পি প্লাস কিউ। 6কে কিন্তু ভাঙানো যায়, 6কে কি ভাঙানো যায়? 3 দুগুণে 6। ভাঙাতে পারলে অবশ্যই ভাঙিয়ে ফেলতে হবে। 3 to the power p minus 2 into 6কে কী লিখবো? 3 into 2 whole to the power twice p plus 2। 10কে কী লেখা যাবে? 5 into 2 whole to the power 15কে কী লেখা যাবে? 3 into 5 whole to the power কত? q is equal to, এবার ফার্স্ট ব্র্যাকেটগুলো আমি তুলে ফেলবো। 2 to the power twice p plus 1 plus into 3 to the power twice p plus q into 5 to the power p plus q into 3 to the power p into 2 to the power p। नीचे 3 to the power p minus 2 into 3 to the power twice p plus 2 into 2 to the power twice p plus কত? 2। পাওয়ার দোটার মধ্যে আমি দিয়ে দিলাম, তাহলে এখানে কি বসবে? 2 to the power p 5 to the power q into 3 to the power, সরি এখানে p হবে, 3 to the power q into 5 to the power কত? q। এবার আমি সূচক নিয়ম অ্যাপ্লাই করব। যোগের সময় গুণের সময় যোগ হবে পাওয়ার, ভাগের সময় কি হবে? বিয়োগ হবে। আচ্ছা 2 একটা লিখলাম। এখন কোথায় কোথায় 2 আছে দেখি আমরা আগে আইডেন্টিফাই করি। এই জায়গায় 2, এই জায়গায় 2, এখানে 2, এখানে 2, এগুলো হচ্ছে 2। এবার এটাও হর, এটাও লব, এটাও লব। লবের সময় আমরা জানি পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। আর আছে 2 নাই। নিচে আসি আমরা, এখানে ভাগের সময় পাওয়ারগুলো কী যাবে? বিয়োগ যাবে। দ্যাট মিনস মাইনাস twice p মাইনাস 2। চিহ্ন অবশ্যই পরিবর্তন হবে, বিয়োগ যেমন হচ্ছে চিহ্নগুলো কী হবে? পরিবর্তন। এখানে 2, দ্যাট মিনস প্লাস, সরি মাইনাস p, কারণ হরে আছে, এটা আছে লবে, এটা আছে হরে। হরটাকে লবে তুলতে গেলে অবশ্যই চিহ্নে কী হবে? পরিবর্তন হবে। 2 এর কাজ শেষ আমার। এবার 3 এর কাজ দেখি। twice p প্লাস কিউ, 3 এর আছে, এখানে একটা আছে, প্লাস p। আসো নিচে দেখি আমরা, নিচে এখানে 3 একটা আছে, দ্যাট মিনস মাইনাস p। চিহ্ন পরিবর্তন যদি হয়, মাইনাসে কী হয়ে যাবে? প্লাস 2। আর আছে এই জায়গায় আছে, এই জায়গায় কত আছে? মাইনাস twice p মাইনাস 2, মাইনাস, ঠিক আছে। 3 এর আছে, এখানে আছে মাইনাস কিউ। 3 কাজ শেষ। আবার 5 এর কাজ। 5 to the power 5 কই? এই জায়গায় p প্লাস কিউ, উপরে আর নাই, নিচে দেখি এখানে, যেহেতু নিচে দ্যাট মিনস মাইনাস p, এটাও যেহেতু নিচে দ্যাট মিনস মাইনাস কত? কিউ। এখন আমি যদি দেখি p, আমি বোঝানোর জন্য কাটাকাটি করতেছি, তোমরা পরীক্ষায় কাটাকাটি করবো না। twice p কাটা, p কাটা, 1 থেকে 2 বিয়োগ করলে -1 ইন্টু twice p কাটা, p কাটা, কিউ কাটা, 2 কাটা, দ্যাট মিনস কিছুই থাকবে না, 0। 5 to the power p কাটা, কিউ কাটা, দ্যাট মিনস 5 to the power 0। 2 ইনভার্স মানে আমরা জানি হাফ ইজ ইকুয়াল ইন্টু, আর এটার মানও 1, এটার মানও কত? 1 ইজ ইকুয়াল টু হাফ, ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমি শুরু করতে হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা 9 করলাম, 10 করলাম, 7 করলাম। এবার আমরা করব সৃজনশীল 21 নাম্বার।
21 নম্বরে কি দেয়া আছে সেটা আমরা দেখি। দেয়া আছে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b ও r সমান x টু দি পাওয়ার c। এই জিনিসগুলো দেয়া আছে। আমরা ক নাম্বারটা করব। ক নাম্বার বলছে মান নির্ণয় করো p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার c মাইনাস a মাইনাস c a। আগে আমরা মান বসাবো। p এর মান কত? p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a। q এর মান কত? q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b। আসো এবার এটা গুণ করে দিই। a কে দিয়ে abc গুণ করলে আসবে abc ইন্টু x কে দিয়ে ca ইন্টু b কে গুণ করলে মাইনাস, সাজাই যদি লিখি abc মাইনাস মাইনাস। এখন গুণের সময় আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, দ্যাট মিন্স abc প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস যেহেতু তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস abc। এখন দেখো তো ঘাত দোনোটা মাইনাস না, দ্যাট মিন্স হচ্ছে কত? 0 ইজ ইকুয়াল টু কত? 1। এটা হচ্ছে ক নাম্বার অঙ্ক। এবার আসো আমরা করব খ নাম্বার অঙ্ক। নাম্বার খ, p ডিভাইড বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q ডিভাইড বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই 2 ইন্টু r p হোল টু দি পাওয়ার a মাইনাস c। প্রথম কাজ কী হবে? মানগুলো বসে। p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার b। আর এর মান হচ্ছে কত? x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার a। আর এর মান x টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার কত? a হোল টু দি পাওয়ার কত? a মাইনাস c ইজ ইকুয়াল, সরি a প্লাস বি লিখি নেই। আসো এবার আমরা যদি দেখি ভাগের সময় পাওয়ারগুলো কী যায় আমরা জানি বিয়োগ যায়, তার মানে x টু দি পাওয়ার a মাইনাস b a প্লাস কত? b ইন্টু আবার আসো x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার কত? b প্লাস c ডিভাইডেড বাই 2 ইন্টু, আর গুণের সময় পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, x টু দি পাওয়ার c প্লাস a হোল টু দি পাওয়ার a মাইনাস c। এবার এখানে যদি দেখি আমরা, এটা হচ্ছে কার সূত্র? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র হচ্ছে যেখানে মাইনাস থাকবে তার উপর স্কোয়ার বসবে, দ্যাট মিন্স a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার, ভালো করে দেখি আমরা, এখানে হচ্ছে বি স্কোয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দ্যাট মিন্স যেখানে মাইনাস আছে মাইনাসের জায়গায় কী বসবে? স্কোয়ার বসবে। ভাগ চিহ্নটা এখানে বড় করে ভাগ চিহ্ন দিলাম, তাহলে 2 ইন্টু এখানে কি বসবে? x টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু এ মাইনাস সি। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি বলছিলাম যেখানে মাইনাস থাকবে তার উপর স্কোয়ার বসবে, মাইনাস আছে এই জায়গায়, দ্যাট মিন্স কী হবে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ক্লিয়ার, ইজ ইকুয়াল, নিচে 2টাকে 2 লিখলাম, এখানে যতগুলো এক্স আছে কয়টা এক্স লিখবো? একটা এক্স, কটা এক্স? একটা এক্স। এটাও লব এটাও লব, লবের সময় পাওয়ারগুলো সেম থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কিন্তু এটা হরে না, এক্সটা হরের সময় পাওয়ারগুলো কী হবে? চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ নিচেরটা কোথায় উঠে গেছে? উপরে, ক্লিয়ার, সমান। এখন যদি দেখি উপরে কিছুই থাকে না, এ স্কোয়ার কাটা যায়, সি স্কোয়ার কাটা যায়, বি স্কোয়ার কাটা যায়, দ্যাট মিন্স x টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 2। কোনো কিছু মাথা উপর 0 বসলে তার মান কত? 1, নিচে কত? 2। এটাই হচ্ছে আনসার। আর
21-এর গ নাম্বারটা আমি গত ক্লাসে করিয়েছিলাম, সেটা দেখে নিবা, আশা করি তোমরা পারবা। 21-এর গ নাম্বারটা এটা গত ক্লাসে করানো হয়েছে, গত পর্বে, আশা করি দেখে নিলেই তোমরা পারবা। এবার 22 নাম্বার, ওইটা হচ্ছে গত পর্বে আমি 14 নাম্বার কয় থেকে করিয়েছিলাম, 14 নাম্বার কয় থেকে করাইছিলাম। 21-এর গটা আমি 14 নাম্বার করানোর সময় করাইছিলাম। 14 নাম্বার অঙ্কটা আমি ওইভাবে করাই নাই, আমি 14-এর গটা যেভাবে আছে ঠিক সেমভাবে করাইছি। এরপরে হচ্ছে 22-এর ক। 22 কি দেয়া আছে? দেয়া আছে এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে। ক নাম্বারে কি বলছে? এক্সের মান বের করতে। 22-এর ক নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক। 22-এর ক হচ্ছে 4 নাম্বার অঙ্ক। 22-এর ক হচ্ছে 4 নাম্বার অঙ্ক, আর 4 নাম্বার অঙ্কটা আমি করিয়েছি। 22-এর ক হচ্ছে 4 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্কটা আমি করাইছি। 22-এর খ, 22-এর খ এর ক্ষেত্রে ওয়াইয়ের মান বের করা, 22-এর ক্ষেত্রে ওয়াইয়ের মান নির্ণয় করা, সেটাও আমি শিখিয়েছি। সেটা হচ্ছে 13 নাম্বার অঙ্ক। কত নাম্বার অঙ্ক? 13 নাম্বার অঙ্ক। সেটা হচ্ছে 13 নাম্বার অঙ্ক। এগুলা প্রত্যেকটাই আছে প্রথম পর্বে, এগুলা প্রত্যেকটাই অঙ্কই আছে প্রথম পর্বের মধ্যে, অঙ্কগুলা করানো আছে। ঠিক আছে, এখান থেকে ওয়াইয়ের মান যদি বের করি, ওয়াইয়ের মান আসবে 1। ওয়াইয়ের মান কত আসবে? ওয়াইয়ের মান আসবে 1। এবার আমাকে দেখাইতে বলছে যেহেতু, সুতরাং লেফট হ্যান্ড সাইড দিয়ে দিব। লেফট হ্যান্ড সাইড সমান ওয়াই প্লাস 481। আমরা আগে 81টাকে ভাঙাবো, 3 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 27, আবার 3 দিয়ে ভাগ করলে আসবে 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3। দ্যাট মিন্স 3 হচ্ছে 4টা। 3 যদি 4টা যদি হয়, দ্যাট মিন্স, সরি এটা প্লাস হবে, ওয়াই প্লাস এখানে 4, 3 টু দি পাওয়ার কত? 4। দ্যাট মিন্স A4 মিলে গেছে, কাটা। ঠিক আছে, কেন কাটা আমি তোমাদেরকে বলি, ভালো একটু দেখো। 1 প্লাস 4 ডিভাইডেড বাই, এটা থাকলে এখানে নিচে 4 দিই। ঠিক আছে, এখানে 4 বলে নিচে 4, এখানে যদি কিছু না থাকতো তাহলে 2 দিয়ে দেবে, এখানে যদি 3 থাকতো 3, এখানে 5 থাকলে 5, এখানে 4 থাকলে 4, এখানে যা থাকবে নিচেও তা বসবে। দ্যাট মিন্স 3 কাটা যাবে। দ্যাট মিন্স 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত আসবে? 4 ইজ ইকুয়াল টু 4। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক হচ্ছে গ নাম্বার অঙ্কটা। গ নাম্বার অঙ্কটা তোমাদের জন্য অনেক পরীক্ষাতে আসে। গ নাম্বারের মধ্যে প্রথমত আমাকে জ্যাডের মান নির্ণয় করতে হবে। গ নাম্বারের মধ্যে সর্বপ্রথম তোমাকে জ্যাডের মান নির্ণয় করতে হবে। গ নাম্বারের মধ্যে সর্বপ্রথম তোমাকে জ্যাডের মান নির্ণয় করতে হবে। এটা গ নাম্বার যেরকম 8 নাম্বারও সেরকম। গ নাম্বার যেরকম 8 নাম্বারও সেরকম, দুটোটা সেম অঙ্ক, সেম নিয়ম। একটু প্র্যাকটিস করলে পারবা। এক জায়গায় 5, এক জায়গায় হচ্ছে 3। আচ্ছা, আমি গ নাম্বারটা করাই দিই। গ নাম্বারে জ্যাড সমান 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m ইন্টু m minus 1 divided by 25 m plus 1 divided by 5 to the power m minus 1 whole to the power m plus 1 is equal to 5 to the power m plus 1, 5 to the power গুণ করে দিব, m গুণ করলে m স্কোয়ার, m কে দিয়ে 1 গুণ করলে মাইনাস m, চিহ্ন মাইনাস দিব, m কে দিয়ে 1 গুণ করলে মাইনাস, ডিভাইডেড বাই 25 কে লেখা যাবে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার। এটা কাজ সূত্র হতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল। এটার সাথে এটা কি ভাগ, ভাগের সময় পাওয়ারগুলা কি যায়, ভাগের সময় পাওয়ারগুলা বিয়োগ যায়। দ্যাট মিনস এখানে প্লাস, এটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, ডিভাইড
5 to the power 2m প্লাস প্লাস 2 একে 2, এটা ভাগের সময় পাওয়ারগুলো কী যা বলছি মাইনাস যায়, দ্যাট মিনস এম স্কোয়ার, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হবে, যেহেতু এর সাথে ভাগের সম্পর্ক, এই ভাগটা না, এটা এই যে ভাগ দেখতেছে ভাগ এটা, দ্যাট মিনস 1, মাইনাসটা প্লাস হয়েছে কেন, কারণ হরটা কোথায় উঠছে, লবে উঠছে, সমান 5 to the power m plus 1 মাইনাস এম স্কোয়ার প্লাস এম, আবার ভাগ না, ভাগের সময় পাওয়ারগুলো কী যায় বলছে বিয়োগ, মাইনাস 2m মাইনাস 2 মাইনাসটা প্লাস হবে এম স্কোয়ার, মাইনাস কত 1, দুইটা এম কাটা, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, দ্যাট মিন্স এম মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু, ইনভার্স থাকলে কি হয় বলছি, ঠিক এইভাবে হয়, ইনভার্স থাকা মানে হচ্ছে এইভাবে, যেহেতু এ ইনভার্স এন সমান 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন, জাস্ট লবটা হরে নামবে, মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 5 5 কত 25, 5 5 কত 25। এবার আসো, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইডে আছে ওয়াই ডিভাইডেড বাই জেড ইজ ইকুয়াল টু, আমরা গ থেকে ওয়াইয়ের মান পাই, খ থেকে ওয়াইয়ের মান পাইছি 1 ডিভাইডেড বাই জেডের মান হচ্ছে 1 ডিভাইড বাই 25, আমরা জানি ভাগকে গুণ করতে গেলে হরটা লবে উঠবে, লবটা কোথায় উঠবে হরে, দ্যাট মিন্স 25 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে এই নাম্বারের এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আছে সেগুলো হচ্ছে এই দুটো সৃজনশীল ভালো করে প্র্যাকটিস করলে হবে, এবং তার সাথে এক্সট্রা হচ্ছে 10 নাম্বার অঙ্কটা, এক্সট্রা 10 নাম্বার অঙ্কটা। আর নেক্সট ক্লাসে আমরা 16 17 18 19 20 এই 4টা অঙ্ক করাবো ইনশাল্লাহ। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।